টুনি, আমাকে মাফ করে দে টুনি, আমার ভুল হয়ে গেছে। বুঝতে পেরেছি তোরাই এই কাজটি করেছিস। তুই বুঝে গেছিস যে আমি তোকে বোকা বানিয়ে আমি প্রতিদিন তরমুজ খেতাম। টুনি, আমাকে মাফ করে দে, আমার খুব ঝাল লাগছে। আমি এখন নদীতে গেলাম টুনি, আমার খুব ঝাল লাগছে। বনের ভিতরে বাস করত টুনি আর টুনির দুই ছানা। টুনির স্বামী কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গেছে, তাই টুনি মানুষের বাসায় কাজ করে সংসার চালায়। আর এই বনের ভিতরে বাস করত আরেকটি দুষ্ট কাক। কাক এতই দুষ্ট ছিল যে সে অন্যের খাবার চুরি করে সব সময় খেয়ে ফেলতো। হঠাৎ একদিন টুনির একটি ছানা টুনির কাছে আবদার করলো, আম্মু আম্মু, অনেক ফলই তো খেলাম, এবার তরমুজ খাবো, আমাকে তরমুজ এনে দাও না আম্মু। এই কথা শুনে টুনি বলে, তরমুজ, সে তো অনেক দাম, আমি বাসা বাড়িতে কাজ করে যে টাকা পাই তা দিয়ে তো সংসার চালাই, তরমুজ কেনার টাকা তো আমার কাছে নেই রে। তখন আরেকটি ছানা বলে, আম্মু আম্মু, চিন্তা করো না, আমার কাছে তো টাকা আছে, সেই টাকা দিয়ে আমাদের জন্য একটি বড় তরমুজ কিনে আনো। তোর কাছে টাকা আছে, কিন্তু তুই টাকা পেলি কোথায়? কেন আম্মু, তুমি যে আমাকে প্রতিদিন 2 টাকা করে দিতে, সেই টাকা তো আমি নষ্ট করতাম না, জমিয়ে রাখতাম, সেই টাকা দিয়েই তরমুজ নিয়ে আসো। ঠিক আছে আমার ছানা, এখন টাকাটা দে, কিন্তু যখন আমি বেশি টাকা পাবো তখন তোকে এই টাকা ফেরত দিয়ে দিব নে। আচ্ছা আম্মু। তারপর টুনি ছানার যত জমানো টাকা ছিল সব টুনিকে দিয়ে দেয়। টুনি সব টাকা নিয়ে বাজারে রওনা দেয়। বাজারে গিয়ে বড় একটি তরমুজ কিনে টুনি সেই তরমুজ নিয়ে বাড়ির পথে রওনা দেয়। বাড়ি আসতে আসতে পথে জঙ্গলের কাছ দিয়েই সেই দুষ্ট কাকের সাথে দেখা। কাকটি তখন গাছের উপর বসা ছিল। তখন কাকটি খেয়াল করে কি যেন মাথা নিয়ে আসছে কেউ। দেখে তো মনে হচ্ছে টুনি আসছে, আর মাথায় কি যেন নিয়ে আসছে, ভালোভাবে দেখতে পারছি না তো। সামনে আসুক, নিচে নেমে দেখবো। যখন টুনি কাকের কাছ দিয়ে যাচ্ছিল তখন দুষ্ট কাক মাটিতে নেমে আসে। নিচে নেমে দেখে টুনির মাথায় বিশাল এক তরমুজ দেখে তো দুষ্ট কাক ভীষণ খুশি হয়ে যায়, কারণ আজকে সে টুনিকে বোকা বানিয়ে তরমুজ নিয়ে খাবে। আরে কাক ভাইয়া যে, হঠাৎ এখানে কি করো? না মানে কাক মনে মনে বলে, কত বড় একটা তরমুজ, এত বড় তরমুজ যদি টুনির কাছ থেকে নিতে পারি তাহলে আমার আজকে আর কোনো খাবার খেতে হবে না। যেভাবেই হোক টুনিকে মিথ্যা কথা বলে বোকা বানিয়ে তরমুজটি আমার নিতেই হবে। কি হলো কাক ভাইয়া, কিছু বলছো না যে? কাক তখন টুনিকে মিথ্যা কথা বলে, টুনি, তুই কি জানিস তোকে যে মহারাজ ঈগল মশাই ডাকছে? যা তার সাথে দেখা করে আয়। বলো কি কাক ভাইয়া, মহারাজ আমাকে ডাকছে, কিন্তু আমি তো এখন যেতে পারবো না। কেন টুনি, যেতে পারবি না কেন? দেখছো না কাক ভাইয়া, আমার মাথায় একটি তরমুজ, আমার ছানাপোনাগুলো তরমুজ খাওয়ার জন্য পাগল করে ফেলছে, তাই তাদের জন্য তরমুজ নিয়ে বাসায় যাচ্ছি। এখন কিভাবে মহারাজের সাথে দেখা করব তুমিই বলো। তখন কাক বলে, আরে বোকা টুনি, আমি কিসের জন্য আছি? আমি তো তোর প্রতিবেশী হই, তাই না? আমি যদি সাহায্য না করি তাহলে কে করবে বল? কি বলতে চাও কাক ভাইয়া? না মানে তুই যদি কিছু মনে না করিস তাহলে তোর এই তরমুজ আমার কাছে দে, আমি তোর বাসায় তোর ছানাপোনার কাছে পৌঁছে দিব, আর তুই ভালোভাবেই মহারাজের সাথে দেখা করতে পারবি। এই কথা শুনে টুনি তার প্রতিবেশী কাক হিসেবে তাকে বিশ্বাস করে বলে, ঠিক আছে কাক ভাইয়া, তুমি তাহলে এই তরমুজটি আমার বাসায় ছানাপোনাদের দিয়ে দি। এই কথা বলে টুনি তরমুজটিকে দুষ্ট কাকের হাতে দিয়ে দেয় এবং টুনি ঈগল মহারাজের বাসায় রওনা দেয়। তরমুজ পেয়ে কাক মহা খুশি হয়ে যায় এবং বলে, টুনি, তোকে কিভাবে বোকা বানালাম তুই টেরও পেলি না।
তারপর কাক সেই তরমুজটি নিজের বাসায় নিয়ে সব তরমুজ একাই খেয়ে ফেলে এবং হাসে। আর এইদিকে টুনি মহারাজ ঈগলের বাসায় এসে বলে, মহারাজ ঈগল মশাই হঠাৎ আমাকে কেন ডেকেছে? ঈগল টুনিকে দেখে বলে, দেখ টুনি, মেজাজ এমনি গরম আছে, আর গরম করিস না। আমি চিন্তায় আছি কিভাবে এই বনকে আরো সুরক্ষিত করা যায়, আর তুই এসে বলছিস তোকে আমি ডেকেছি। টুনি, তোকে আমি ডাকিনি, যা তো এখন, যা তো, মেজাজ গরম করিস না আর। এই কথা শুনে টুনি মনে মনে ভাবে, হয়তো মহারাজ বনের কথা ভাবতে ভাবতে ভুলেই গেছে যে আমাকে সে ডেকেছিল। এখন আর এখানে থেকে লাভ নেই, যাই বাসায় চলে যাই। এই কথা ভেবে টুনি সরাসরি সেখান থেকে বাসায় চলে আসে এবং বাসায় এসে ছানাদেরকে বলে, কি আমার ছানারা, তরমুজ কেমন লাগলো খেতে? তখন একটি ছানা বলে, কি বলছো আম্মু উল্টা পাল্টা? তরমুজ তো তোমার নিয়ে আসার কথা আম্মু, তারপর তো খাবো। টুনি এ কথা শুনে অবাক হয়ে যায়। মানে কে, তোরা তরমুজ খাসনি? না তো আম্মু, তুমি তরমুজ আনলেই তো খাবো, তাই না? কি বলছিস? আমি তো তোর কাক আঙ্কেলকে দিয়ে তরমুজটি তোদের কাছে নিয়ে আসতে বলেছিলাম। তোর কাক আঙ্কেল তরমুজ নিয়ে আসেনি? না আম্মু, কাক আঙ্কেলই তো আমাদের বাসায় আসেনি, তো তরমুজ কিভাবে আসবে? তোরা সত্য কথা বলছিস তো? জি আম্মু। আচ্ছা তোরা বাসায় থাক, আমি এখনই আসছি। তারপর টুনি একাই চলে যায় কাকের বাসায়। কাকের বাসায় এসে দেখে কাক আরামসে ঘুমাচ্ছে। কাক ভাইয়া, ও কাক ভাইয়া। তারপর কাক চোখ মেলে তাকিয়ে দেখে টুনি। আরে টুনি যে হঠাৎ আমার বাসায় কেন? তুমি আমাকে বললে মহারাজ আমাকে ডাকছে, তাই তোমার কাছে তরমুজটি দিলাম আমার বাসায় আমার ছানাপোনাদের কাছে পৌঁছে দিতে। আর তুমি নাকি সেই তরমুজটি আমার ছানাদের কাছে দাওনি। তরমুজটি কি করেছো? কাক তখন মনে মনে ভয় পেয়ে যায় আর মনে মনে আরেকটি দুষ্ট বুদ্ধি আটে এবং টুনিকে বলে, টুনি, তোর ছানাপোনা মিথ্যা কথা বলছে। আমি তরমুজটি তোর বাসায় তোর দুই ছানার কাছে পৌঁছে দিয়েছিলাম। কিন্তু আমার ছানারা তো বলছে আমার বাসায় নাকি যাওনি, তো কিভাবে তরমুজ দিলে? টুনি, তুই কি আমাকে সন্দেহ করছিস? তাও তোর ছোট ছোট বাচ্চাদের জন্য? শোন টুনি, তরমুজটি তোর ছানাদের দিয়েই আমি চলে এসেছি। তারপর হয়তো তোর ছানারা পুরো তরমুজটি খেয়ে এখন মিথ্যা কথা বলছে। তখন টুনি মনে মনে ভাবে হয়তো ছানারা তরমুজ খেয়ে ভুলে গেছে, ছোট ছোট মানুষ তো। হয়তো কাক ভাইয়া তরমুজ আমার বাসায় পৌঁছে দিয়েছিল, আর তারপর আমার ছানারা তরমুজটি খেয়ে ফেলেছে, এখন মনে করতে পারছে না। টুনি এই কথা ভেবেই তার বাসায় চলে যায়। আর এইদিকে কাক বলে, আমার মাথায় সব সময় দুষ্ট বুদ্ধি থাকে। কিভাবে টুনি আর তার ছানাপোনাদের বোকা বানালাম ভাবতেই হাসি পাচ্ছে। টুনি বাসায় আসলে তার দুই ছানা কান্না করে আর বলে, আম্মু আম্মু, আমাদের তরমুজ এনে দাও না, তরমুজ খাবো। আরে কি যন্ত্রণা, একটি খেয়েও পেট ভরেনি। আম্মু, আমরা তো খাইনি, তো পেট ভরবে কিভাবে বলো? হইছে থাক, মিথ্যা কথা আর বলিস না। আম্মু বিশ্বাস করো, আমরা তরমুজ খাইনি। কিভাবে বিশ্বাস করব বল? তোরা এখন অনেক ছোট, হয়তো তরমুজটি খেয়ে ফেলেছিস, তারপর ভুলে গেছিস, এখন মনে করতে পারছিস না। না না আম্মু, বলছি তো কাক আঙ্কেল বাসায় আসেনি, আর আমরা তরমুজটি খাইও নি। টুনির দুই ছানা এভাবে কান্নাকাটি করতে থাকলে টুনি বলে, দেখি আমি আরেকটি তরমুজের ব্যবস্থা করতে পারি নাকি। বাচ্চাদের কান্না দেখে টুনি বাসা থেকে বের হয় এবং টিয়ার বাসায় যায় এবং টিয়ার বাসার থেকে কিছু টাকা ধার নেয়। ধার নিয়ে টুনি বাজারে চলে যায়। বাজারে গিয়ে সেদিনকারের মতো বড় একটি তরমুজ নিয়ে টুনি বাসায় ফেরে। বাসায় ফেরার পথে সেই দুষ্ট কাক আবারও সেই গাছে বসা। দুষ্ট কাক টুনিকে দেখে আবার নিচে নেমে আসে। কাক আজকেও টুনিকে দেখে বলে, টুনি আজকে মাথায় করে কি যেন নিয়ে আসছে। কাক এই কথা বলেই নিচে নেমে আসে। তারপর কাক নিচে নেমে এসে দেখে
টুনি আজকেও একটি তরমুজ নিয়ে বাসায় যাচ্ছে। আরে এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি, আজকেও এই তরমুজটা আমার নিতেই হবে। দুষ্ট বুদ্ধি তো আমার মাথায় কম না। কি রে টুনি, আজকেও তরমুজ নিয়ে বাসায় যাচ্ছিস? জি কাক ভাইয়া, কিন্তু তুমিও আজকে এখানে কি করছো? না মানে মানে শোন টুনি, তোর জন্যই গাছে দাঁড়িয়েছিলাম। কেন আমার জন্য গাছে দাঁড়িয়েছিলে কেন? তারপর কাক টুনিকে আবারও বোকা বানিয়ে তরমুজটি নেয়ার জন্য মিথ্যা কথা বলে। শোন টুনি, আমাদের পাশের গাছে প্রতিবেশী পায়রা আছে না? জি কাক ভাইয়া। পায়রা তো খুব অসুস্থ, মনে হয় না সে আর বাঁচবে। কি বলো কাক ভাইয়া, পায়রার আবার কি হলো? জানি না কি হয়েছে, শুধু দেখলাম বিছানায় শুয়ে আছে। আর সে বারবার বলছে, কাক ভাইয়া আমার প্রতিবেশী টুনিকে একবার মরার আগে দেখতে চাই, তাকে আমার বাসায় এখনই দেখতে আসতে বলো। তাই তোকে এই খবর জানানোর জন্যই গাছে বসেছিলাম টুনি। কিন্তু কাক ভাইয়া, আমার মাথায় তো তরমুজ, এই তরমুজ নিয়ে আবার পায়রার বাসায় যাব কিভাবে বলো? তখন কাক সেদিনের মতো আবারও বলে, আরে টুনি, তুই তরমুজটা আমাকে দে, আমি তোর বাসায় তোর ছানাপোনাদের কাছে পৌঁছে দিব নে। কিন্তু কাক ভাইয়া মানে মানে ও বুঝেছি, টুনি তুই আমাকে বিশ্বাস করিস না তাই তো? আচ্ছা আমি সাহায্য করতে চাইলাম, করতে দিবি না, তাহলে চলে যাই। আরে কাক ভাইয়া রাগ কেন করছো? আমি এখনই তরমুজ তোমার কাছে দিচ্ছি, তুমি আমার ছানাপোনাদের কাছে পৌঁছে দিও। তারপর টুনি তরমুজটি আবারও সেই দুষ্ট কাকের হাতে দিয়ে দেয় এবং টুনি সেই পায়রার বাসায় রওনা দেয়। এইদিকে কাক বলে, টুনি তুই তো আসলে বোকা, আবারও তোকে বোকা বানিয়ে তরমুজ নিয়ে নিলাম। যাই এখন বাসায় গিয়ে আরামে কেটে কেটে খাই। তারপর দুষ্ট কাক আবারও তরমুজটি বাসায় নিয়ে পেট ভরে খেয়ে ফেলে। আর এইদিকে টুনি পায়রার বাসায় এসে দেখে পায়রা পরিপূর্ণ সুস্থ এবং দাঁড়িয়ে আছে। আরে পায়রা ভাইয়া, তুমি কি ভালো হয়ে গেলে নাকি? পায়রা এই কথা শুনে অবাক হয়ে বলে, ভালো হয়ে গেলাম মানে? আমি অসুস্থ ছিলাম কবে? কাক ভাইয়া যে বললো তুমি নাকি খুব অসুস্থ, আমাকে ডেকেছো একবার আমাকে দেখবে বলে। পায়রা তখন বলে, দূর, আমি এসব আবার কাকে কখন বললাম? আমি তো খুব ভালো, অসুস্থ হইনি, আর তোকে ডাকিও নি। টুনি এই কথা শুনে কোনো কিছু না ভেবেই সে তার নিজের বাসা থেকে রওনা দেয়। টুনি বাসায় এসে সেদিনকারের মতো আজও ছানাদের বলে, কি আমার ছানারা, তরমুজটি খেতে কেমন লাগলো? কি বলছো আম্মু? তরমুজ খেলাম কখন, আর না খেয়ে কিভাবে বলবো তরমুজ খেতে কেমন লাগলো? টুনি তো এই কথা শুনে আবারও আশ্চর্য হয়ে যায়। কি বলছিস, আজকেও তোদের কাক আঙ্কেল তরমুজ নিয়ে আসেনি? না আম্মু, আজকেও তো কেউ আসেনি। মিথ্যা কথা বলিস না কিন্তু। মিথ্যা কথা বলছি না আম্মু, সত্যি বলছি, কাক আঙ্কেল আজকেও আসেনি, আর তরমুজ আমরা খাইও নি। আচ্ছা তোরা বাসায় থাক, আমি এখনই আসছি। তারপর টুনি একাই দুষ্ট কাকের বাসায় রওনা দেয় এবং দুষ্ট কাককে বলে, কাক ভাইয়া, ও কাক ভাইয়া। কি রে টুনি, তুই আজকেও এসেছিস? হ্যাঁ কাক ভাইয়া, তুমি নাকি আমার বাসায় যাওনি, আর তরমুজও দাওনি আমার ছানাদেরকে, আর তারা খায়ও নি। দুষ্ট কাক তখন একটু চালাকভাবে কি বলে, বলছিস টুনি, তোর ছানারা তো খুব দুষ্টু। আমি সেই দিনও তরমুজ নিয়ে গেলাম, খেয়ে বলছে তারা খায়নি। আজকে আমি তোর বাসায় তরমুজ পৌঁছে দিয়ে আসলাম, তাও বলছে আজকে খাইনি। আমার ছানারা তো বললো, তাই তোমাকে জিজ্ঞাসা করতে আসলাম। তার মানে টুনি তুই আমাকে সন্দেহ করছিস নাকি? আরে কাক ভাইয়া, আমি সেটা বলতে চাইনি। চুপ টুনি, আমি জানি এখনো হয়তো ভাবছিস আমি আগের মতো দুষ্ট কাক রয়ে গেছি। আসলে আমি যে এখন কত ভালো হয়ে গেছি সেটা শুধু আমিই জানি। আরে কাক ভাইয়া রাগ করো না। চুপ টুনি, এই কারণে আমি কারো সাহায্য করি না, সাহায্য করলেও খারাপ হয়ে যায়। যা টুনি এখান থেকে যা, আমার মেজাজ গরম করে দিয়েছিস, যা তো তুই।
এই কথা শুনে টুনি তার বাসা থেকে চলে যায় এবং বনের ভিতরে একটি গাছে গিয়ে বসে আর ভাবে, এখন তো বাসায় গেলে আবারও ছানারা তরমুজ খেতে চাইবে, আর আমার কাছে তো কোনো টাকাই নেই। আর টিয়া ভাইয়া তো কিছু টাকা দিয়েছে, তার কাছে গেলেও কোনো টাকা পাবো না। এখন কি করব? কিভাবে তরমুজ নিয়ে বাসায় যাব? তখন টুনি ভাবে পায়রার কাছে গেলে কিছু টাকা পাওয়া যেতে পারে। যাই দেখি পায়রা ভাইয়ার কাছে কোনো টাকা পাই নাকি। তারপর টুনি পায়রার বাসা থেকে রওনা দেয়। পায়রার বাসায় টুনি আসলে পায়রা বলে, কে রে টনি, তুই আবার আমার বাসায় কেন? না মানে পায়রা ভাইয়া, আমি একটু বিপদে আছি। কিসের বিপদ রে টনি? আমাকে তুমি কিছু টাকা ধার দিলে আমার খুব উপকার হতো। কিন্তু টাকা প্রয়োজন কেন রে টনি? তারপর টুনির সাথে কি কি হয়েছিল সব খুলে বলে। তো আমি 2বার তরমুজ কিনলাম, আর 2বারই কাক ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছে। আর কাক ভাইয়া আমাকে প্রথমবার মহারাজ ঈগলের বাসায় পাঠিয়েছিল। মহারাজ ঈগল বলল সে আমাকে ডাকেনি। পরের দিন যখন আমি আরেকটি তরমুজ কিনে বাসায় যাচ্ছিলাম, তখন আবারও কাক ভাইয়ার সাথে দেখা হয়েছিল। তখন কাক ভাইয়া বলল তুমি নাকি আমাকে ডেকেছিলে। তখন তোমার বাসায় আমি আসলে তুমি বললে তুমি আমাকে ডাকোনি আর তুমি সুস্থ আছো। আর আমি 2বারই বলেছিলাম তরমুজটি আমার ছানাদের কাছে পৌঁছে দিও কাক ভাইয়া, কিন্তু 2বারই নাকি আমার ছানারা বলছে কাক ভাইয়া বাসায় যায়নি আর ছানারা তরমুজ খায়নি। এইসব কথা শুনে পায়রা বুঝে যায় কাক টুনিকে বোকা বানিয়েছে। ও টনি, তুই তো খুব বোকা। নিশ্চয় তোকে কাক বোকা বানিয়ে 2বার তরমুজ তোর বাসায় পৌঁছানোর কথা বলে নিজেই খেয়ে ফেলেছে। কি বলছো পায়রা ভাইয়া? কাউকে প্রমাণ ছাড়া দোষারোপ করা তো ঠিক না। টনি, তুই কি প্রমাণ চাইছিস? কিন্তু কিভাবে পায়রা ভাইয়া? তাহলে শোন। এরপর পায়রা টুনিকে সব বলে যে কাক তাকে কিভাবে বোকা বানিয়েছে, কিভাবে বোকা বানিয়ে তরমুজ খেয়েছে এবং কিভাবে কাককে শাস্তি দেবে সব বুঝিয়ে বলে। শোন টনি, এভাবে যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি তাহলে প্রমাণও পাবি আর কাকও শাস্তি পাবে। আচ্ছা পায়রা ভাইয়া, তাহলে কালকেই এই কাজটা করব। তারপর টুনি বাসায় চলে আসে। বাসায় এসে তার ছানাদের নিয়ে বসে এবং তাদেরকে সব কিছু খুলে বলে, কিভাবে দুষ্ট কাক তাদের বোকা বানিয়েছে, কিভাবে আগামীকাল তাকে শাস্তি দেবে সব খুলে বলে। তার পরের দিন পায়রা টুনির ছানা পিনে আগের মতোই পরিকল্পনা করে এখন তারা বাজারে যায়। বাজারে গিয়ে পায়রা টুনিকে বড় একটি তরমুজ কিনে দেয়। তরমুজ নিয়ে সবাই জঙ্গলের ভিতরে যায়। সেখানে গিয়ে কেটে সবাই তরমুজের ভিতরে লাল অংশটা খেয়ে ফেলে। সবাই খুব মজা করে খায়। টুনির ছানা পিনেতে খুব খুশি হয়ে যায়। অনেক দিন পরে তারা তরমুজ খেতে পারলো। তরমুজ খাওয়ার পরে তারা উপরের খোসাটা রেখে দেয়। এরপরে পায়রা একটি বুদ্ধি করে এবং বাজারে চলে যায়। বাজারে গিয়ে পায়রা সেখান থেকে নিয়ে আসে লাল মরিচ এবং সুপরগুলো নিয়ে যখন পায়রা ফিরে আসে, এরপর এসেই সে পায়রা সেই মরিচগুলোকে পানি দিয়ে গুলে ফেলে, তরমুজের মতো লাল বানিয়ে ফেলে এবং সেগুলোকে তরমুজের ভিতরে ঢোকায় এবং সুপারগুলো দিয়ে আটকে দেয়। পায়রা মরিচগুলোকে সুন্দরভাবে তরমুজের ভিতরে আটকে দেয়। তারপর যেই বুদ্ধি সেই কাজ, টুনি তরমুজকে মাথায় নিয়ে সেই পথ দিয়েই যায়। আর এদিকে কাক সেই গাছেই বসে থাকে। কাক দেখে টুনি আজকেও কি যেন মাথায় করে নিয়ে আসছে। তখন কাক বলে, আরে টুনি তো দেখছি আজকেও কিছু নিয়ে আসছে, যাই তো দেখি আজকে আবার কি নিয়ে আসলো। তারপর দুষ্ট কাক সেই গাছের নিচে নেমে আসে। এসে দেখে টুনি আজকেও মস্ত বড় একটি তরমুজ নিয়ে যাচ্ছে। তখন দুষ্ট কাক মনে মনে ভাবে, আরে টুনি আজকেও দেখছি মাথায় করে তরমুজ নিয়ে যাচ্ছে। জি কাক ভাইয়া, ছানাপোনা অনেক কান্না করে তরমুজ খাবে, তাই কি আর করব, নিয়ে তো যেতেই হবে।
তখন দুষ্ট কাক সব সময়ের মতো আজকেও ভাবে কিভাবে তরমুজ খাওয়া যায়। টুনি, তোকে বোকা বানিয়ে আমি 2বার তরমুজ নিয়ে খেয়ে ফেলেছি। আজকেও আমার দুষ্ট বুদ্ধি দিয়ে তোকে বোকা বানিয়ে তরমুজটি খেয়ে ফেলবো। তখন কাক টুনিকে বলে, শোন টুনি, টিয়ার নাকি বিয়ে, সবাইকে দাওয়াত দিচ্ছে, তোকে টিয়া তার বাসায় ডেকেছে। কি বলো কাক ভাইয়া? কি জানি, আমাকে তো বললো কাক তোকে দাওয়াত দিলাম, আমার বিয়েতে চলে আসিস আর টুনিকে আমার সাথে দেখা করতে বলিস। কিন্তু কাক ভাইয়া, বুঝতেই পারছো আমার মাথায় বড় একটি তরমুজ, এটা নিয়ে কিভাবে এখন টিয়ার বাসায় যাব? আরে টুনি, আমি থাকতে তোর আবার এই তরমুজ বাসায় নিয়ে যেতে হবে নাকি? দে, আমার কাছে দে, তরমুজটি দিয়ে তুই টিয়ার বাসায় চলে যা, আমি তোর তরমুজটি তোর ছানাপোনাদের কাছে পৌঁছে দিব নে। এবার টুনি দুষ্ট কাককে ফাঁদে ফেলার জন্য কোনো কিছু না ভেবেই তরমুজটি দুষ্ট কাককে দিয়ে দেয় এবং সেখান থেকে উড়ে গিয়ে একটি গাছে গিয়ে বসে। কাক কি করছে না করছে তা টুনি এই গাছ থেকে দাঁড়িয়ে দেখতে থাকে আর হাসতে থাকে। টুনি, তুই কত বোকা, তা আবারও প্রমাণ করলি। তুই আগে 2বার তরমুজ কিনে আমার কাছে দিয়েছিলি আর আমি তোকে সব মিথ্যা কথা বলে তোকে অন্যের বাসায় পাঠিয়ে সেই 2টা তরমুজ আমি খেয়ে ফেলেছি আর তোর ছানাপোনাদের উপর সব দোষ দিয়ে দিয়েছি। আর তারপর তুই সবসময় বুঝেছিস তোর ছানাপোনারা খেয়ে এখন ভুলে গেছে। তুই যে বোকা, তুই তোর ছানাপোনাদেরকে শুধু শুধু বকেছিস। কাক এসব কথা বলতে থাকলে টুনি গাছের ডালে দাঁড়িয়ে সব শুনতে পায়। আর এইদিকে কাক বলে, আর দেরি করে লাভ নেই, এখন কেটে আর আমি খেয়ে ফেলি। আর আজকে তো ছুরি নিয়ে এসেছিলাম, চেয়েছিলাম আজকে ছিনতাই করব, কিন্তু টুনির মতো বোকা আমার সামনে পড়ে গিয়েছিল, তাই এই বোকার জন্য এই ছুরি কোনো কাজেই আসেনি। কিন্তু এখন তরমুজ কাটার জন্য এই ছুরিটি কাজে এসেছে। এ কথা বলেই দুষ্ট কাক তরমুজটিকে কাটতে শুরু করে। দুষ্ট কাক তো আর জানে না তরমুজের ভিতরে সব মরিচের গুঁড়া। সে মনের শান্তিতে চোখ বুজে বুজে কাটতে থাকে, তাকায়ও না যে এর ভিতরে কি আছে। সে ভাবে এটাই তরমুজ, কেটে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলে, এরপরে খাওয়া শুরু করে। এদিকে গাছের আড়ালে দাঁড়িয়ে টুনি, পায়রা, টুনির ছানাপিনে সবাই দেখতে থাকে দুষ্ট কাক কী করছে। আর দুষ্ট কাক তো তখন মরিচের গুঁড়ো খায়। কিছুক্ষণ খাওয়ার পরে কাক তো আর বুঝতে পারে না, কারণ কাক এর আগে দোকান থেকে মিষ্টি চুরি করে খেয়ে এসেছে, এই জন্য সে ঝাল খাচ্ছে না কি খাচ্ছে বুঝতেই পারে না। এতদিন তো খেলাম তরমুজ অনেক মিষ্টি, আজকে তো ঝাল কেন? ওমা, ওরে ওরে, এত ঝাল কেন রে? ওরে রে, আরে ওমা, ওরে ওমা। কাক ঝালের যন্ত্রণায় চিৎকার করতে থাকলে টুনি সেই গাছে দাঁড়িয়ে দেখতে থাকে। মরে গেলাম রে, ওরে আমারে কেউ বাঁচাও রে, ওরে ওরে বাঁচাও, ওরে 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 ওরে, ওরে কত ঝাল, ওরে ঝাল রে, মরে গেলাম রে। ওমা, ওরে ওরে, এত ঝাল কেন রে? ওরে রে, আরে ওমা, ওরে ওমা, মরে গেলাম রে, ওরে আমারে কেউ বাঁচাও রে, ওরে ওরে বাঁচাও, ওরে 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 ওরে, ওরে কত ঝাল, ওরে ঝাল রে, মরে গেলাম রে। কাক টুনিকে দেখে বলে, টুনি, আমাকে মাফ করে দে টুনি, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি তোরাই এই কাজটি করেছিস। তুই বুঝে গেছিস যে আমি তোকে বোকা বানিয়ে আমি প্রতিদিন তরমুজ খেতাম। টুনি, আমাকে মাফ করে দে, আমার খুব ঝাল লাগছে, আমি এখন নদীতে গেলাম টুনি, আমার খুব ঝাল লাগছে টুনি। তারপর কাক পানি খাওয়ার জন্য নদীর দিকে চলে যায়। তারপর টুনি তার ছানাদের বলে, ভুল হয়ে গেছে আমার ছানারা, আমি না বুঝেই তোদের মতো অবুঝ শিশুদের বকাবকি করেছিলাম। আর পায়রা ভাইয়া, তোমাকে ধন্যবাদ, তুমি সাহায্য না করলে আজ হয়তো কাককে শাস্তি দিতে পারতাম না। তারপর টুনি পায়রার থেকে কিছু টাকা ধার নেয়। ধার নিয়ে টুনির জমিতে টুনির ছানাপিনেকে নিয়ে চাষাবাদ শুরু করে। চাষ করে টুনি তরমুজের বীজ ফালায়। এর কিছুদিন পরে তরমুজ গাছে ফুল হয়, এরপরে তরমুজ গাছে বড় বড় তরমুজ হয়। সেই তরমুজ বিক্রি করে টুনির ভালোভাবে সংসার চলে যায়।
এবং টুনি খুব হাসি খুশি থাকে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে কার্টুনস ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে